হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পল্লবীজ বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা অনেকেই জানো আমাদের পাড়ায় মা শীতলা, মা কালী ও রাধাকৃষ্ণ যুগলের স্থাপিত মন্দির আছে। প্রতি বছর গ্রীষ্মে মায়ের পূজা ও অষ্টপ্রহর ব্যাপী নাম গান, ভোগারতি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এবছর শ্রী শ্রী মদন গোপাল হরিসভার পরিচালিত এই পূজা 69 বছরে পদার্পণ করেছে। আগামী শনিবার মায়ের পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর পুজোর আগে শুভ দিনক্ষণ দেখে পুরনো মূর্তি বিসর্জন দেওয়ার রীতি আছে। এবারও তার অন্যথা হয়নি। আজ বুধবার, আজকে আমাদের পাড়ার ঠাকুরের বিসর্জন। বিগত বছরগুলিতে মায়ের মূর্তি গঙ্গায় অথবা পাড়ার পুকুরে বিসর্জনের ব্যবস্থা করা হতো, তবে এই বছর পরিবেশ দূষণের কথা মাথায় রেখে পুকুরে অথবা গঙ্গায় মূর্তিগুলোকে বিসর্জন দেওয়া হবে না। তার বদলে তানোয়ার কলোনি পুকুর পাড়ের ছোট্ট বাগানে এই মূর্তিগুলোকে রাখা হবে। বুধবার দুপুরে মায়ের নিত্য পুজো সারা হয়ে গেলে পাড়ার ছেলেরা দল বেঁধে মায়ের মূর্তি রাখতে এসেছিল। এদের মধ্যে ছিল লঙ্কা অর্থাৎ বিজু, কালু, দীপ, রনি এবং আরও অনেকেই। পাড়ার ছোট বাচ্চারাও পিছিয়ে নেই, তারাও দলে দলে যোগ দিয়েছে। একদম ছোট ছানাপোনাদের দলে ছিল পরি, পাকা, ডগ্গ, দুষ্টু, মিষ্টি আর এদের সবার লিডার অভিদার। একটু বড়দের দলে ছিল গুল্লু, সৌভিক আর অভিজিৎ। মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েদের দলে ছিল সোনাই, সুইটি, পাখি, দিয়া। আর এই গোটা বাহিনীর দায়িত্ব যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন আর কেউ না, তিনি হলেন আমাদের সকলের প্রিয় চৈতাদা। 3 দিন ব্যাপী এই পুজোর জন্য আমরা পাড়ার প্রত্যেকটা মানুষ সারাটা বছর অপেক্ষা করে থাকি। পাড়ার সকলে মিলে আনন্দে একসঙ্গে বসে হই হট্টগোল করে সময় কি করে পেরিয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। ঠিক একইভাবে মন্দিরের ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পর খালি মন্দিরের দিকে তাকিয়ে আমাদের ভেতরটা খা খা করে, এত খারাপ লাগে। আবার অপেক্ষায় থাকি কখন মা আসবে, কবে আবার পুজো হবে। আমাদের পাড়ার সকলকে নিয়ে ব্লগ করব, আর তাতে কোনো ফানি মোমেন্টস থাকবে না, হতেই পারে না। ঠাকুর ভাসান দিতে এসে বাচ্চা পাটি খুব ক্লান্ত হয়ে গেছে। ওদেরকে ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিচ্ছে আমাদের পাড়ার আরেক ভাই নিতাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যাকে আপনারা দীপ নামে চেনেন। বন্ধুরা, পরিচয় করে নিন, এটি হলো আমাদের পাড়ার ভাই লঙ্কা অর্থাৎ বিজু। ভাই এখনো সিঙ্গেল, মেয়ের বাবারা সত্তর যোগাযোগ করুন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।